আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিখ্যাত মুফতি ইসমাইল মেনকের লেখা মোটিভেশনাল মোমেন্টস বইয়ের 2 এর তৃতীয় অধ্যায় ক্ষমা সম্পর্কে আমরা 52টি উক্তি সম্পর্কে জানব। ক্ষমার প্রথম উক্তি হচ্ছে, আপনার অভিজ্ঞতা যতই বেদনাদায়ক হোক না কেন, কখনো অন্যের সঙ্গে তেমন আচরণ করবেন না যেমনটি তারা আপনার সঙ্গে করেছে। তাদের মতো হবেন না, বরং দূরে সরে যান, উত্তম হওয়ার পথ বেছে নিন। 2 নম্বর উক্তি, যদি কেউ এমন কিছু বলে বা করে যা আপনাকে কষ্ট দেয়, তবে তার হৃদয়ে স্থান দেবেন না। এটি কঠিন, এটি সহজ নয়, কিন্তু আপনার মানসিক শান্তির জন্য এই অভ্যাসটি অতীব জরুরি। তাই ক্ষমা করুন এবং এগিয়ে যান। ক্ষমার তৃতীয় উক্তি, যখন কোনো খারাপ সময় কেটে যায় তখন মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বারবার সেই দুঃখের স্মৃতিগুলো মনে এলে নিজেকে কষ্ট দেবেন না, বরং নতুন পথে এগিয়ে যান, সুস্থ হতে শুরু করুন, সামনে এগিয়ে যান। ক্ষমার চতুর্থ উক্তি, কখনো অন্যদের জন্য অনিষ্ট কামনা করবেন না। তারা আপনাকে ব্যথা দিয়েছে ঠিকই, কিন্তু তাদের জন্য দোয়া করুন এবং সুস্থতা কামনা করুন। সত্য হলো, দোয়া কামনা করা তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। ক্ষমার পঞ্চম উক্তি, যদি কেউ আপনাকে কষ্ট দেয়, প্রতিশোধ নেওয়ার চিন্তা করবেন না, বরং নিজের মনকে বলুন, কখনো এতটা নিচে নামবো না। আমি কাউকে এমন কষ্ট দেব না। অপরের মনে দুঃখ দেওয়ার অপরাধবোধ দিয়ে বাঁচবেন না। ক্ষমার ষষ্ঠ উক্তি, যারা আপনার সুখ নষ্ট করতে চায় তারা আসলে আপনাকে হিংসা করে। তাদের জন্য দোয়া করুন, কারণ বাস্তবতা হলো তারা নিজেদের জীবন নিয়ে অসুখী। ক্ষমার সপ্তম উক্তি, আপনার সাথে যতই খারাপ আচরণ করা হোক না কেন তা ভুলে যান। প্রতিদিন নতুন আশা নিয়ে জাগ্রত হন, কারণ প্রতিটি দিনই পরীক্ষা। সর্বদা সতর্ক থাকুন, রাগ যেন আপনার পথে বাধা না হয়ে দাঁড়ায়। ক্ষমার অষ্টম উক্তি, যারা অন্যায়ভাবে আপনার সমালোচনা করে, ভুলভাবে আপনাকে বিচার করে বা কষ্ট দেয়, তাদের জন্য দোয়া করুন। তাদের মতো আচরণ করবেন না, বরং দয়ালু প্রতিক্রিয়া দেখান। ক্ষমার নবম উক্তি, যে আপনাকে আঘাত করেছে তাকে ক্ষমা করা এবং আবার তাকে বিশ্বাস করার প্রস্তুতি নেওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদি আপনি আবার বিশ্বাস করতে না পারেন, তাহলে অপরাধ বোধে ভুগবেন না। অন্যরা আপনাকে দোষারোপ করুক, তাতে কিছু আসে যায় না। সর্বশক্তিমানের কাছে পথ নির্দেশনা চান, তিনি সর্বজ্ঞ। ক্ষমার দশম উক্তি, যখন কারো প্রতি ক্ষমাশীল হওয়া সবচেয়ে কঠিন মনে হয়, তখনই সত্যিকার অর্থে তা করার চেষ্টা করুন। হতে পারে এটি সেই প্রিয়তম কাজ যা আপনাকে বিচার দিবসে জান্নাতে পৌঁছে দেবে। ক্ষমার 11তম উক্তি, আপনার যতই কষ্ট হোক, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের অনিষ্ট কামনা করবেন না, বরং তাদের সুস্থতা ও ভালোবাসা কামনা করুন। তাদের পথ ছেড়ে দিয়ে দূরে সরে যান। নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ সর্বজ্ঞ। ক্ষমার 12তম উক্তি, আপনার অন্তর যদি সত্যি পবিত্র হয়, তবে আপনি আঘাত পাবেনই, এটাই বাস্তবতা। অন্যরা যাই করুন, তারা জানে আপনি ক্ষমা করবেন, কিন্তু ব্যথা হৃদয়ে পুষে রাখবেন না। ক্ষমার 13তম উক্তি, ক্ষমা শুধু অন্যদের জন্য নয়, এটি আমাদের আত্মার বিকাশের জন্য জরুরি। ভালোবাসা এবং ক্ষমা আলাদা হতে পারে না। যদি আমরা সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চাই, তবে ক্ষমা করাকে এড়ানো যাবে না। আমরা সকলেই ভুল করি, তাই আমাদের উচিত অন্যদের ভুলও ক্ষমা করা। ক্ষমার 14তম উক্তি, কোনো রাগ বা বিদ্বেষ পুষে রাখবেন না, বরং তা ছেড়ে দিয়ে মুক্ত হন, দয়ালু হন। মনে রাখবেন, আপনি অন্যদের যতটুকু দয়া দেখাবেন, সর্বশক্তিমানও আপনাকে ততটাই দয়া দেখাবেন। ক্ষমার 15তম উক্তি, আপনার হৃদয়কে কখনো কঠোর হতে দেবেন না। কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করেছে মানে এই নয় যে আপনি কাউকে আর বিশ্বাস করতে পারবেন না। অভিজ্ঞতা থেকে শিখুন, বিকশিত হন, আপনি আরো উন্নত হবেন। ক্ষমার 16তম উক্তি, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে এবং ভুলে যেতে শিখুন, যেন আপনি হালকা মনে সামনে এগিয়ে যেতে পারেন। সুখ ও শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকুন। ক্ষমার 17তম উক্তি,
যখন অন্যরা আপনাকে হতাশ করবে কিংবা তারা আপনার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে, তখন হতাশ হবে না। তাদের জন্য দোয়া করুন। মানুষ হিসেবে আমরা নিখুঁতই, একমাত্র আল্লাহই পরিপূর্ণতার অধিকারী। ক্ষমার 18তম উক্তি। আপনার অহংকারের কবর রচনা করুন, এটিকে দূরে সরিয়ে দিন, বরং দয়ালু হতে শিখুন। বিশুদ্ধ অন্তরে জীবনযাপন করুন, এতে আপনি আরও সুখী হয়ে উঠবেন। ক্ষমার 19তম উক্তি। সমস্যা হলো আমরা অন্যদের ভুল খুব দ্রুত খুঁজে বের করি, অথচ তাদের ভালো দিকগুলো উপেক্ষা করি। যদি আমরা সর্বশক্তিমানের ক্ষমা আশা করি, তাহলে আমাদেরও অন্যদের ক্ষমা করা উচিত। ক্ষমার 20তম উক্তি। যত বেশি সময় ধরে আপনি রাগ পুষে রাখবেন, তত বেশি তা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। মনের এসব নেতিবাচক অনুভূতি ঝেড়ে ফেলুন, হৃদয় বিনষ্টকারী স্মৃতি পুষে রাখবেন না। ক্ষমার 21তম উক্তি। মানুষ যত ঘৃণা বা কটূক্তি করুক, তথাপি সদয় থাকুন, কখনো তাদের স্তরে নামবেন না। তাদের ব্যাপারে সর্বশক্তিমান স্রষ্টার হাতে ছেড়ে দিন, তিনি সর্বজ্ঞ। ক্ষমার 22তম উক্তি। হে সর্বশক্তিমান, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে তাদের প্রতি যেন আমাদের ঘৃণা পোষণ না করি, যেন তাদের ক্ষমা করতে পারি এবং বাকি সব আপনার উপর ছেড়ে দিই। আপনি সর্বাধিক ন্যায়পরায়ণ, সর্বশ্রেষ্ঠ বিচারক। ক্ষমার 23তম উক্তি। কিছু মানুষ ইচ্ছে করে আপনার শান্তি নষ্ট করতে চাইবে, তাদের ছোটখাটো নাটকীয়তা নিজেকে জড়াবেন না, এগুলোকে হৃদয়ে স্থান না দিয়ে অপেক্ষা করুন। ক্ষমার 24তম উক্তি। মাঝে মাঝে আপনি জানেন যে আপনি সঠিক, এমনকি সেটি স্পষ্ট হতে পারে, তবু শান্তির জন্য সবকিছু মেনে আপনি তা ছেড়ে দিতে শিখুন। ক্ষমার 25তম উক্তি। অন্যদের ভুলের দিকে আঙুল তুলবেন না, অন্যের ভুল খুঁজে বের করা খুবই সহজ, কিন্তু আমরা সবাই ভুল করি, তাই দোষারোপ না করে এমন ধৈর্যশীল হৃদয় গড়ে তুলুন যার শক্তি প্রবল। ক্ষমার 26তম উক্তি। লোকেরা যখন আপনার সাথে খারাপ আচরণ করে, তখন নিজেকে দোষ দেবেন না। মনে রাখুন, সমস্যা তাদের, আপনার নয়, বরং তাদের জন্য দোয়া করুন। ক্ষমার 27তম উক্তি। যদি আপনি অতীতের দুঃখ ও অনুশোচনায় আটকে থাকেন, তবে ভবিষ্যতের সম্ভাবনাগুলো কিভাবে গ্রহণ করবেন? তাই এগিয়ে যান, কারণ সর্বশক্তিমান আপনার জন্য আরো ভালো কিছু রেখেছেন। ক্ষমার 28তম উক্তি। যদি আপনি অতীতের শৃঙ্খলে বাধা থাকতে না চান, তবে ক্ষোভ ও বিদ্বেষ ত্যাগ করুন। এই জীবন খুবই ছোট, তাই সর্বদা শান্তিতে বাঁচুন। ক্ষমার 29তম উক্তি। কারো সঙ্গে ঝামেলায় জড়িয়ে আছেন বলে জীবন থেমে থাকবে না, বরং সতর্ক থাকুন, তা যেন আপনার হৃদয়কে প্রভাবিত না করতে পারে। সহনশীল হন, বাঁচুন এবং বাঁচতে দিন। ক্ষমার 30তম উক্তি। সর্বশক্তিমানের পরিকল্পনা না জানার কারণে অনেক সময় আমরা মনে করি জীবন আমাদের প্রতি অবিচার করছে, তাই যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কষ্ট দেবেন না, বরং তা মনে থেকে ঝেড়ে ফেলুন এবং সামনে এগিয়ে যান। ক্ষমার 31তম উক্তি। প্রতিদিনের নেতিবাচকতা আপনাকে কঠিন করে তুলতে দেবেন না। হৃদয়ে আশা, দয়া, উদারতা ধারণ করুন। সতর্ক থাকুন, অন্যরা যেন আপনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে না পারে। ক্ষমার 32তম উক্তি। যদি ঘৃণা আপনার হৃদয়ে বাসা বাঁধে, তবে তা আপনার পুরো জীবনকে বিষাক্ত করে তুলবে। এটি আপনাকে বিভ্রান্ত ও রাগান্বিত করবে, ফলে সমাপ্তিতে অনুশোচনা করতে হতে পারে। ক্ষমার 33তম উক্তি। অভিমান পুষে রাখবেন না, এটি কেবল আপনাকে ভারাক্রান্ত করবে। মন্দ চিন্তা ও অশান্ত পরিবেশ থেকে মুক্ত থেকে দয়া ও উদারতার পথ বেছে নিন। ক্ষমার 34তম উক্তি। জীবনে অমঙ্গলজনক কিছু ঘটলে সেই ব্যথা ধরে রাখবেন না, তা ছেড়ে দিয়ে ক্ষমা করার পন্থা অবলম্বন করুন। নিজেকে সর্বশক্তিমানের হাতে সমর্পণ করুন, তিনি এর বিচার করবেন। ক্ষমার 35তম উক্তি। ক্ষমা একবারের কাজ নয়, এটি একটি সচেতন প্রক্রিয়া যা ধাপে ধাপে সম্পূর্ণ হয়। ধৈর্যের সঙ্গে এই প্রক্রিয়া চালিয়ে যান, যতক্ষণ না আপনার হৃদয় সম্পূর্ণ সুস্থ ও কষ্টমুক্ত হয়। ক্ষমার 36তম উক্তি। মস্তিষ্ক বারবার সেই ঘটনা পুনরায় মনে করায় যা হৃদয় ভুলতে পারে না, তাই সতর্ক থাকুন কি অনুভূতি আপনি মনে রাখছেন। আপনার হৃদয়কে সর্বশক্তিমানের স্মরণে পবিত্র করুন। ক্ষমার 37তম উক্তি।
যদি আপনি অন্যদের মধ্যে শুধু খারাপ দিক দেখেন, তবে তারা আপনার ভালো দিক কেন দেখবে? যদি আপনি অন্যদেরকে অবমূল্যায়ন করেন, তবে কিভাবে আশা করবেন যে তারা মূল্যায়ন করবে? জীবন এমন নয়। ক্ষমার 38তম উক্তি। কিছু মানুষ আপনাকে কষ্ট দেবে এবং তাতে তারা একটু অনুশোচনা করবে না। তাদের হৃদয়তা আপনাকে ব্যথিত করতে পারে, কিন্তু এভাবে কৃতজ্ঞ হন, অন্তত আপনার একটি মানবিক হৃদয় রয়েছে। ক্ষমার 39তম উক্তি। যদি কেউ আপনাকে সমালোচনা করে বা আপনার সঙ্গে দ্বিমত পোষণ করে, তাহলে সেই ঘৃণার অনুভূতি নিজের মধ্যে লালন করবেন না, তা ছুঁড়ে ফেলুন। নিজের হৃদয়ে একে বাড়তে দেবেন না। ক্ষমার 40তম উক্তি। আপনার আশেপাশের মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করুন। ভালোবাসার মানুষদের জানিয়ে দিন যে আপনি তাদের ভালোবাসেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, এতে আপনার হৃদয় হালকা হবে। ক্ষমার 41তম উক্তি। সব কিছুই পরিবর্তনশীল, কিছুই স্থায়ী নয়, তাই ক্ষমা চাওয়ার অপেক্ষা করবেন না। ক্ষমা করুন, যা পারেন দান করুন, আনন্দ ছড়িয়ে দিন, পরিবর্তন আনুন। ক্ষমার 42তম উক্তি। আপনার ব্যক্তিত্ব আপনার অন্তরের প্রতিফলন। অন্যরা আপনাকে অবমূল্যায়ন করুক, ভুল বুঝুক কিংবা অপবাদ দিক, মর্যাদার সাথে এসবের ঊর্ধ্বে অবস্থান করুন। ক্ষমার 43তম উক্তি। আমরা খুব সহজেই অন্যদের ছোটখাটো ভুলের জন্য দূরে সরিয়ে দিই, অথচ সর্বশক্তিমান প্রতিবার আমাদের ভুলের পরেও করুণা করেন। তাই সর্বদাই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। ক্ষমার 44তম উক্তি। আমরা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারি, এটাই স্বাভাবিক, তবে তা ঘৃণার কারণ হওয়া উচিত নয়। আমাদের অনুভূতি নিজেদের প্রতিফলন, অন্যদের নয়। ক্ষমার 45তম উক্তি। আমরা যে ভুলগুলো করি সেগুলোই অন্যদের মধ্যে দেখলে কেন তাদের দোষারোপ করি? এটা মুনাফিকি। বরং নিজেদের সংশোধন করে সর্বশক্তিমানের নৈকট্য লাভের চেষ্টা করুন। ক্ষমার 46তম উক্তি। প্রত্যেকেই কোনো না কোনোভাবে ব্যথিত, আমরা কখনোই তা জানব না, কিন্তু সর্বশক্তিমান জানেন। তাই সকলের প্রতি সদয় ও সহানুভূতিশীল হন। ক্ষমার 47তম উক্তি। আপনি যদি ক্ষমার অপার পুরস্কার সম্পর্কে জানতেন, তাহলে দেরি না করে সাথে সাথেই তা করে ফেলতেন। তাই ক্ষমাশীল হন, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তিনি আপনাকে ভালোবাসবেন। ক্ষমার 48তম উক্তি। বাহ্যিক সৌন্দর্য, গাত্রবর্ণ বা সম্পদের গভীরে গিয়ে আসল সৌন্দর্যকে দেখার শিক্ষা নিন। হে সর্বশক্তিমান স্রষ্টা, আমাদের অন্তর থেকে সব বিদ্বেষ ও হিংসা দূর করে দিন, যেন আমরা আপনার সন্তুষ্টির জন্য সবাইকে ভালোবাসতে পারি। ক্ষমার 49তম দিন। যে কোনো পরিস্থিতিতে শান্তি খুঁজুন। এটি কেবল তখনই সম্ভব যখন আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে আপনার জীবনের প্রধান অগ্রাধিকার করেন। তাই সুন্দর ও সদয় হন, ক্ষমা করুন, তওবা করুন, সর্বোপরি তিনি যা পছন্দ করেন তা করুন। ক্ষমার 50তম উক্তি। যদি কারো সঙ্গে মনোমালিন্য হয়, তবে তা দ্রুত মীমাংসার চেষ্টা করুন। কাউকে কষ্ট দিয়ে কখনো শান্তির ঘুম আশা করবেন না। ক্ষমার 51তম উক্তি। অতীত থেকে শিখুন, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থাকবেন না। বারবার পিছনে তাকালে ভবিষ্যৎ নষ্ট হবে। আজকের দিনে বাঁচুন, যা সর্বশক্তিমান আপনাকে দান করেছেন। ক্ষমার 52তম উক্তি। কখনো ভাববেন না যে আপনি খারাপ মানুষ। শয়তান আপনার মনে এমন ধারণা স্থাপন করতে চাইবে। আমরা সবাই প্রতিদিন ভুল করি, কিন্তু চেষ্টা করুন প্রতিটি ভুলের শেষে তওবা করা এবং নিজেকে আরো উন্নত করা। আসুন আমরা ক্ষমা করতে শিখি, এবং যদি এই ক্ষমার উক্তিগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সেটা জানান। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।